হ্যালো বন্ধুরা, আমি অপর্ণা। আমার চ্যানেল ডেলি কুকিং উইথ এস ফ্যামিলিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি আপনাদের দেখাবো মাছের ডিমের বড়ার ঝাল। তো মাছের ডিমের বড়ার ঝাল আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক। 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি বড়াটা বানানোর জন্য। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটু বড় করে কেটে নিয়েছি মশলাটা তৈরি করব বলে। 4 থেকে 5 টেবিল চামচ আমি আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি। দুটো বড় সাইজের আলুকে আমি ডুমডুমো করে কেটে নিয়েছি। একটা ডিম নিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমি 100 গ্রাম মুসুর ডালকে আগের দিন রাত্রে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলোকে আমি মিক্সারে পেস্ট করে নেব। আমি এখানে প্রায় 200 গ্রামের মতো কাতলা মাছের ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি বেটে রাখা ডালটা দিয়ে দেব। এবার 1 টেবিল চামচ পরিমাণে আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। লঙ্কার কুচোগুলো দিয়ে দিলাম। ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজের কুচোগুলো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। ডিমটা এর মধ্যে আমি ভেঙে দিয়ে দেব। সামান্য পরিমাণে একটু চিনি আর স্বাদ মতো নুন আমি এর মধ্যে অ্যাড করে দেব। এবার এগুলোকে আমি ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নেব। আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ বেসন অ্যাড করে দিলাম। দিয়ে আবারও ভালো করে এটাকে আমি মিক্সড করে নেব। বড়াগুলো ভেজে নেব। এবার কড়া বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি বড়াগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হলে আমি এর মধ্যে এক এক করে বড়াগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে বড়াগুলো ভেজে নেব। আমি গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই বড়াগুলো ভাজবো। এইভাবে আমি সমস্ত বড়াগুলোকেই ভেজে নেব। দেখুন বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবারে এই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। আলুগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব।
আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট আর লঙ্কার পেস্ট অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব আলুগুলোকে। 2 টেবিল চামচ পরিমাণ ধনে ও জিরের গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। সামান্য একটু জল দিয়ে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দিলাম। মতো নুন আর সামান্য একটু চিনিও আমি এর মধ্যে দিয়ে দেব। সমস্ত মশলাগুলোকে এবার আমি ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখবো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা খুলে আমি দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমি মাঝেও 2-3 বার এটাকে আমি চেক করেছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো এখন আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো অ্যাড করে দেব। সমস্ত বড়াগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আমি আবারও এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 5 থেকে 7 মিনিট পর আমি এর ঢাকনাটা খুলে দেখব। দেখুন আমার মাছের ডিমের বড়ার ঝাল রেডি হয়ে গেছে। দেখুন আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে দেব। আমার এই রেসিপির ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন, যাতে আমার আরও নতুন নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনাদের কাছে পৌঁছিয়ে যায়।